আরে সোহেল ভাই, ভালো আছো? আরে বাবুল ভাই, আপনি কি অবস্থা? আপনার কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। তো বাবুল ভাই, আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য ভালো নাই রে ভাই, খুব পেরেশানিতে আছি। তো বাবুল ভাই, কি সমস্যা আপনার? এত পেরেশানি কে? আর কইও না ভাই, একটা মাল কিনছিলাম, ধরা খাই গেছে ভাই। আমার 5,000 টাকা খুবই দরকার, তুমি যদি দিতে আমার খুব উপকার হইতো। ভাই, আমার কাছে আছেই 5,000 টাকা, তাও এই টাকাটা আমার না, আরেকজনের। ভাই তুমি আমার দিলে অনেক উপকার হইব ভাই, টেহারা দাও ভাই, আমার অনেক উপকার হইব ভাই। আরে বাবুল ভাই, আপনি কি কইতাছেন? আরেকজনের টাকা আমি কিভাবে দেই আপনাকে, বলেন ভাই? ভাই তুমি দয়া করো ভাই, আমি 2 দিন পরেই দিয়ে দেবো ভাই। ওই লোকটারে 2 দিন পরে দিও ভাই, তুমি বুঝাইলে বুঝবো। কিন্তু বাবুল ভাই, আচ্ছা ঠিক আছে, টাকাটা কিন্তু আবার 2 দিন পরে দিয়ে দেবেন, ঠিক আছে? 1 2 3 4 5। বাবুল ভাই, এখানে 5,000 টাকা আছে, নেন। আর টাকাটা ভাই আমার টাইম মতন দিয়ে দিয়েন। আরে ভাই তুমি চিন্তা করো না, তোমার টাকা দিয়ে আমার উপকার হইলো না, আমি 2 দিন পরেই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি পরে দেখা করবো। আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা পাইলে হয়েছে আমার ঠিক টাইম মতো। আরে আব্বাস ভাই, ভালো আছেন ভাই? আরে বাবুল ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আর ভালো রে ভাই, অনেক ঝামেলায় আছি। কি হয়েছে? আরে ভাই ব্যবসা করতেছি, এই ব্যবসায় একটা মাল আনমু, সে মালের টাকা নাই। 3,000 টাকার দরকার, ইমার্জেন্সি হইলে আমি মাল করে আনতে পারি। ও, 3,000 টাকা? হ ভাই, 3,000 টাকা খুব দরকার, আসেনি ভাই তোমার কাছে? থাকলে দাও না, আমার অনেক উপকার হবে ভাই। বাবুল ভাই, আপনি তো খুব বিপদে ফেলালেন ভাই। আমার কাছে 3,000 টাকা আছে, এটা রুম ভাড়ার টাকা, বুঝছেন? বাড়িওয়ালারে ভাড়া দিতে হইব। 5,000 টাকা নিল, সময় 2 দিনের কথা কয়ে নিল। দেখি তো একটা ফোন দিয়া দেখি। ভাই ঘর ভাড়া দিতে এখনো 2-3 দিন টাইম আছে ভাই, তুমি আমারে দাও ভাই 2,000 টাকা, 2 দিন পরে দিন। ফোন দিল কিরা আবার, উদয় খালি কল দেয়। কি ব্যাপার, ফোন কাটতে দিতেছে কেন? আরেকবার ফোন দিয়া দেই তো। আরে ভাই, আপনি ফোন বাজে, ফোন ধরেন না কেন? ফোন কাটা দিতেছেন? আরে ভাই কোয়েন না, ওই যে মাল দিব, হে মাল আল্লাহ ফোন দিতেছে, টাকা নাই। বারবার ফোন দিতেছে। কি ব্যাপার, ফোন ধরে না কে? আরে ভাই, ফোনটা ধরেন, কোনো জরুরি ফোনও তো হইতে পারে। আরে ভাই কোয়েন না, ওই মালের জন্য ফোন দিছে, টাকা নাই, মাল আনবো কই থেকে? ভাই দেন না ভাই টাকাটা, দেখলেন তো মালের জন্য ফোন দিছে। আচ্ছা ভাই, টাকা আমি দিতেছি, বুঝছেন? এই লোন টাকা, আপনি 2 দিন পরে টাকাটা আমাকে দিয়ে দিন। আপনি টাকা দিলে পরে আমি রুম ভাড়া দিব। ঠিক আছে ভাই, তাইলে কিন্তু এই 3,000 টাকা দিলেন। আচ্ছা ভাই, অনেক উপকার হইলো ভাই। মনে জানি থাকে ভাই, 2 দিন পরে। তোর শালা ফোন দিতে দিতে, যাক ফোনটা রিসিভ করে বলি আমি অন্য জায়গা আছি। হ্যালো ভাই, সোহেল ভাই। আরে মিয়া, ফোন ধরে, আমার টাকা কই? আরে ভাই কোয়েন না, আমি তো দিমুই ভাই, এই যাইতাছি। আইতাছি মানে আপনি কই আছেন? ভাই আমি তো মমি সিং আছি ভাই। আমার টাকা কখন দিবেন? আয়ালই মালের লেগে আইছি ভাই, বোঝেন না, টাকার লেগা। টাকাটা আমার দরকার। আইসা হেরে আমি আপনার লগে দেখা করি। আচ্ছা ভাই, রেখে দিলাম। এই শালা তো আসলে একটা বাটপার। কালকে একজনের থেকে টাকা নিল, আজকে একজনের থেকে টাকা নিল। শালা তো আসলে একটা বাটপার। আছে উত্তরায়, কয় ময়মনসিং। দুনিয়াটা চলতাছে এই মোবাইলের মিথ্যা কথা। আরে ওই যে তামবিন না, যাই ওর কাছে কিছু টাকা ধান্দা করি। আরে তাম্বির ভাই, ভালো আছো? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? ভাই আমি তো ভালো আছি, তোর ভাবির শরীরটা অনেক অসুস্থ, নিম্ন তো 10,000 টাকা লাগবো চিকিৎসা করার জন্য। কিরে, সেই লোকটা না? শালা আজকেও ধান্দামি করতেছে। দাঁড়া, ওর কাহিনী আজকে দেখবো। এমনকি তোর কাছে ভাই 10,000 টাকা হবে, দিলে আমার খুব উপকার হবে। আরে ভাই, আপনি তো জানেন আমি কি করতেছি, তার উপর 10,000 টাকা। এত টাকা আমি কই পাবো ভাই? বাবুল ভাই, বাবুল ভাই, এই তো পাইছি। দেখ না ভাই, একটু চেষ্টা করে দিতে পারোস নাকি? ইস, আবার কিরা কল দিল। ও আব্বা, দেখ এরা লোক কথা বললাম না শালার বাটপার, ফোন রিসিভ করে না। ভাই, একটু দেহস না, একটু চেষ্টা করে। আবার ও টাইমে আবার কিরা কল দিল। ও আবার আব্বাস, তো কথা কর সময় আছে, দেহস না ভাই। না ভাই, অতগুলা টাকা আমি দিতে পারবো না।
তবে আমার কাছে টাকা আছে, অল্প টাকা হবে। আমার কলেজের ওই মাসিক ফি আছে 4,000 টাকার মতো। এখন আপনি বললেন ভাবির যেহেতু সিরিয়াস অবস্থা, তাহলে আমি এই 4,000 টাকা আপনাকে দিতে পারবো। ঠিক আছে ভাই, তুমি 4,000 টাকায় দাও আপাতত। কি করা আর এক জায়গা দেখি ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা, এই নেন 4,000। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি যাই, তোর সাথে পরে টাকাটা আবার কথা দিয়ে দিয়েন। 2 দিনের কথা কয়ে টাকা নিছে, দিন হয়ে যায় 15টা, ফোন ধরে না, চা আবার দেই। বলবো। আরে আবার কল দিল কেনা। আব্বাস ভাই দিছে, এবার কলটা ধরি। হ্যাঁ আব্বাস ভাই। এই মেয়ে কল ধরেন না কে? আরে ভাই আমি টাকাটা তো দিয়া দিমু কইছি। আর ভাই চিন্তা করো না, আমি আসছি একটু রাজশাহী, বুঝছো, মালের লেগে আইছি। তোমার কাছ থেকে টাকা নিয়ে তো আইছি ভাই, দিয়ে দিমু, টেনশন করো না ভাই। কি আপনি রাজশাহী গেছেন? হ্যাঁ ভাই, রাজশাহী আছি ভাই। আচ্ছা আইসা দেখা করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই। শালা টাউডামে পাল্লাই পড়ছি। মন দিলে একবার কয় রাজশাহী, আবার কয় মমির সিং। শালার বাট পাড়ারে পায়ালো একবার। শালা তো এই জায়গায়ও বাটপারি করতেছে। আছে টুঙ্গিতে, কয় রাজশাহীতে। আহ, আহ, দেখি তাম্বির একটু ফোন দেই, আমি তো বাসমু না। আহ, 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 আহ। হ্যালো তাম্বির ভাই। হ্যাঁ, কি সে ক? তাম্বির ভাই, ভাই আমি মইলাম ভাই 2 লাইনের মধ্যে কোট বাড়ি ভাই, একটু আসো ভাই। যা, তুই হলো একটা বাট, আমাদের টাকা নিছ, টাকা দিস না। ফোন রাখ। ভাই আমি অসুস্থ হয়ে গেছি ভাই, তুমি আসো ভাই। রাইখা দিল, দেখি তো একটু আব্বাসের কাছে কল দিয়া। ধরে না কে? আল্লাহ ফোনটা তো। আব্বাস ভাই, আরে বাট পার তুই কই? আব্বাস ভাই, ভাই আমি অসুস্থ ভাই। হেৎ বাট পার, আমার টাকা দিবি কবে ক? ভাই আমার বুকে অনেক ব্যথা ভাই, আমি কোট বাড়ি 2 লাইনের মধ্যে ভাই, আমারে বাঁচাও। ফোন রাইখা দিল রে। দে আল্লাহ, শুয়ে লাগাছে দিয়ে দেহি। ফোনটা বাঁচতে আছে, ধরে না তো। আমাদের এই সমাজে এরকম মানুষ অহরহর আছে, যারা কিনা অন্যের টাকা নেয়, তাও আবার মিথ্যা কথা বলে। একটা কথা মনে রাখবেন, মানুষকে মিথ্যা কথা বলতে বলতে এক সময় দেখবেন আপনি নিজেই অনেক বড় একটা বিপদে পড়ে যাবেন। তখন আর অন্যান্য মানুষগুলো আপনার কথা শুনবে না বা আপনাকে বিশ্বাস করবে না। তাই আসুন, আমরা মানুষকে মিথ্যা কথা বলে মানুষের সাথে ধোঁকাবাজি না করে সুন্দরভাবে চলার চেষ্টা করি। আর গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।